বিনাশের দেবতা দেবাদিদেব মহাদেব শিবের তাণ্ডব নৃত্যে গোটা বিশ্ব সংসার পুরো ধ্বংস হয়ে যায়। এ কথা আমরা তো সবাই জানি, কিন্তু আরো একটা কথা জানি, সেটা হচ্ছে বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। আর বাঙালি কি পারে আর কি পারে না তার প্রমাণ পাওয়া যায় একটা মন্দিরে। কেন? সেখানে আমরা বাঙালিরা খোদ দেবাদিদেব মহাদেবকেই মোটা শিকলে বেঁধে রেখেছি। ভাবতে পারেন কোথায় সেই মন্দির, কেন বেঁধে রাখা হয়েছে শিবের এই মূর্তিকে, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। বয়সের হিসেবে খুব বেশি প্রাচীন না হলেও আমাদের এই কলকাতা শহরের কিন্তু প্রচুর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কেন থাকবে না? পাল বংশ, সেন বংশ, শক, হুন, মুঘল, পাঠান, ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, মানে কে নেই? বিদেশ থেকে যতবার আমাদের দেশের উপর, সেটা রাজত্ব বিস্তারের জন্যই হোক, ব্যবসায়িক কারণের জন্যই হোক, বিদেশ থেকে যতবার বিভিন্ন মানুষ এসেছেন, তারা কেউ ভালোবেসেছেন, কেউ নিজের করে নিয়েছেন, আবার কেউ দখল করে নিয়েছেন এই কলকাতা শহর। যার জন্য কলকাতা শহরের আনাচে কানাচে, অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, কিন্তু সেই ইতিহাসগুলো আমরা জানতে পারি না, আমাদের কাছে চেপে রাখা হয়। তেমনই একটা ইতিহাসের গল্প হচ্ছে এই শিব মন্দিরটাকে কেন্দ্র করে। এই শিব মন্দিরটা বয়স কিন্তু খুব বেশি নয়, মোটামুটি ওই 230 বছরের কাছাকাছি। এই শিব মন্দিরটার বিশেষত্ব হচ্ছে এই শিব মন্দিরটায় বিশাল বড় যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ বাঁধা থাকে একটা শক্ত লোহার চেনে। কেন বলুন তো? এই মন্দিরটা জায়গাটা হচ্ছে নিমতলা স্ট্রিট এলাকা। এখানে 16 নম্বর মোহাম্মদ রমজান লেনে অবস্থিত বহু পুরনো এই বুড়ো শিব মন্দির, বা একে মোটা শিব মন্দিরও বলা হয়। এই মোটা শিব মন্দিরে কিন্তু সারা বছর ধরে দর্শনার্থীরা আসতেই থাকেন। প্রায় 50 ফুট উঁচু, 24 ফুট লম্বা আর 30 ফুট চওড়া এই প্রাচীন মন্দিরের দেখলেই একটা বেশ গা ছমছমে ব্যাপার। ভেঙে চুরে পড়েছে দেওয়াল এবং গোটা মন্দিরের গা দিয়ে বটের ঝুড়ি নেমেছে, এবং সেই মন্দিরটা, গোটা শিব মন্দিরটাই দেখতে লাগে একদম মহাদেবের জটার মতো। আটচালা এই বৃহত্তর মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস। মন্দিরের ভিতরে রয়েছে কালো পাথরের তৈরি প্রায় 10 ফুট লম্বা একটা শিবলিঙ্গ, যার পোশাকি নাম হচ্ছে দুর্গেশ্বর শিব। কিন্তু এই শিবের আকার বা এই এত বিশাল উচ্চতা দেখে ভক্তরা ভালোবেসে এই শিবকে নাম দিয়ে দিয়েছেন মোটা শিব বা বুড়ো শিব। বিভিন্ন পুজো অনুষ্ঠানে এখানে শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য শিবের মূর্তির, মানে শিবলিঙ্গের যে মূর্তিটা রয়েছে তার পাশে একটা লোহার সিঁড়িও রয়েছে। কিন্তু যেটা মূল বিশেষত্ব এই মন্দিরের এই শিবলিঙ্গটা কিন্তু লোহার মোটা শিকল দিয়ে বাঁধা। ব্রিটিশ শাসিত কলকাতার অন্যতম গণ্যমান্য ব্যক্তি হাটখোলার দত্ত পরিবারের মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত আর জওহরলাল দত্ত মোটামুটি ওই 1794 সাল নাগাদ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। 230 বছরের এই মন্দির সম্পর্কে বেশ কিছু লোককথা প্রচলিত আছে। যেমন শোনা যায় যে বহুকাল আগে এই মন্দিরের একজন পুরোহিত রাত্রিবেলা পুজো শেষ করে মন্দিরের দরজা বন্ধ করে বাড়ি ফিরে যান। পরদিন সকালে মন্দিরের দরজা খুলতেই তিনি দেখেন মন্দির শূন্য, শিবলিঙ্গ নেই, ভ্যানিশ। তারপরে তার তো অবস্থা খুব খারাপ, মাথায় হাত পড়ে গেছে। বহু খোঁজাখুঁজির পরে বেশ অনেকক্ষণ পরে দেখা গেল ওই শিবলিঙ্গটা পাশে গঙ্গার ঘাটে রয়েছে। এরপরে ওই পুরোহিত মশাই ভাবলেন যে এই শিব ঠাকুর হয়তো রাত্রিবেলা গঙ্গা বিহারে বেরিয়েছিলেন, যে কারণে মন্দিরে শিবলিঙ্গ সরে গিয়ে তাকে পাওয়া গেল গঙ্গার ঘাটে। তারপর থেকে ওই পুরোহিত মশাই স্থির করলেন যে না, শিব ঠাকুরকে তো মন্দির থেকে বের করলে সেটা একটা অনৈতিক কাজ হবে এবং সেটা খুব ক্ষতিকর একটা বিষয় হবে। সেই জন্য সেই পুরোহিত মশাই সেই দিনের পর থেকে ওই শিবলিঙ্গকে মন্দিরের সঙ্গে মোটা চেন দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করলেন। তবে এইটা যেমন একটা প্রচলিত ঘটনা,
এর পাশাপাশি আরো একটা কথা প্রচলিত আছে, সেটা এই চেন দিয়ে বেঁধে রাখার কারণ হিসেবে এই কথাটাও প্রচলিত আছে। সেটা হচ্ছে কেউ কেউ মনে করেন যে এই মন্দিরটা গঙ্গার একদম পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত, একদম গঙ্গার পাড়েই। তার ফলে আগে তো কংক্রিটের ঢালাই ছিল না, সিমেন্টের ঢালাই ছিল না, মোটামুটি মাটিরই গাঁথনি ছিল এবং মাটির গাঁথনির উপরেই এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, যে কারণে মাঝে মধ্যেই গঙ্গার জল ঢুকে যেত মন্দিরে এবং মাটির উপরে প্রতিষ্ঠা করার ফলে শিবলিঙ্গের তলার যে মাটি সেটা গঙ্গার জলে ধুয়ে গিয়ে আলগা হয়ে যেত এবং যে কারণে অনেক সময় শিবলিঙ্গ ওই আলগা মাটি দিয়ে বেরিয়ে চলে আসতো মন্দিরের গর্ভগৃহ থেকে। এটাও একটা কারণ হতে পারে। তবে কারণ যাই হোক, উত্তর কলকাতার এই বুড়ো শিব বা মোটা শিবকে দেখার জন্য দর্শনার্থীদের ভিড় কিন্তু প্রত্যেক বছর শিবরাত্রিতে একদম চোখে পড়ে, উপচে পড়ে ভিড়। শুধু শিবরাত্রি কেন, সারা বছর ধরেই এই মোটা শিবকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এই মোটা শিবকে একবার দর্শন করতে এবং তাদের সকলের বক্তব্য এই মোটা শিব নাকি খুবই জাগ্রত। কারণ যাই হোক, যে দেবাদিদেব মহাদেব গোটা বিশ্ব সংসারকে বেঁধে রেখেছেন, বাঙালিরা সেই দেবাদিদেব মহাদেবকেই শিকল দিয়ে বেঁধে রেখেছেন। ভাবতে পারছেন? এই রকম সুন্দর একটা ইতিহাস, এই রকম একটা সুন্দর গল্প, অথচ দেখুন মেইনস্ট্রিম মিডিয়া আমাদের চোখের আড়াল করে রেখেছে এই কাহিনীকে। শুধু মেইনস্ট্রিম মিডিয়া কেন, এটা তো কলকাতার একটা ইতিহাস তো বটেই। আমাদের কোনো পাঠ্যসূচিতে, কোনো ইতিহাস বইতে কিন্তু কলকাতার এই সুন্দর ইতিহাসের কাহিনী কোথাও পাবেন না। আমাদের চোখের আড়াল করে রেখেছে, আমাদের কাছ থেকে চেপে রেখেছে, কিন্তু আমরা চেপে রাখবো না। আমরা কথা দিয়েছি কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনেরই সব চেপে রাখা ইতিহাস। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।